এমন 5টি সূরা আছে, যদি আপনি 5 ওয়াক্ত নামাজের পরে 5টি সূরা আপনি তিলাওয়াত করতে পারেন, 5টি সূরার আমল করতে পারেন, আপনার দুনিয়াও সফল, আপনার পরকালও সফল। আপনি কি চান আল্লাহর কাছে, আল্লাহ আপনার চাইতে দেরি হবে, চাওয়ার আগেই আল্লাহ আপনার স্বপ্ন, আপনার আশা পূরণ হয়ে যাবে। এই জন্য 5 ওয়াক্ত নামাজের পরে অবশ্যই 5টি সূরার আমল করার চেষ্টা করবেন, অবশ্যই 5টি সূরা তেলাওয়াত করবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসার পানি ছাড়া কোনো পানি রাখবেন না। যারা এই আমল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসারের পানি পান করাবে। 2 নম্বরে আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া কোনো আর ছায়া পাবে না। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করবে। এবার আসুন, কবরের মধ্যে এক ফোঁটা ভয় লাগবে না। কবরের মধ্যে একা একা থাকতে হবে, সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই। এই সূরাগুলোর আমল করলে কবরের মধ্যে একটা ফোঁটা ভয় লাগবে না। এবার দুনিয়াতে দিকে তাকান, দুনিয়াতে আল্লাহ রিজিক বৃদ্ধি করে দিবে, মনের আশা পূর্ণ করে দিবে, আল্লাহ পাক গায়বী সম্পদের মালিক বানাবে। আল্লাহর দরবারে যা দোয়া করবেন আল্লাহ পাক সেই দোয়া কবুল করে নেবে। 5 ওয়াক্ত নামাজের পরে মাত্র 5টি সূরার আমল করবেন, 5টি সূরা তেলাওয়াত করবেন। 1 নম্বর ফজর, ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজের পরে সূর্য উদিত হওয়া পর্যন্ত নামাজের মুসল্লার মধ্যে বসে বসে সূরা বসে বসে জিকির আজগার করবে, তাসবিহ তাহলিল আদায় করবে, সূর্য উদিত হওয়ার পরে 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করবে, ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কবুল হজ, একটা কবুল উমরার সওয়াব দান করবে। এই জন্য ফজরের নামাজের পরে নামাজ শেষ হয়ে গেলে সূর্য উদিত হওয়া পর্যন্ত নামাজের মুসল্লায় বসে বসে জিকির আজগার করবেন, তাসবিহ তাহলিল আদায় করবেন। এরপরে যখন সূর্য উঠে যাবে তখন আপনি 2 রাকাত নফল নামাজ ইশরাকের নামাজ আদায় করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কবুল হজ, একটা কবুল উমরা সওয়াব দান করবেন। এই জন্য 1 নাম্বার ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। 2 নাম্বার যোহরের নামাজ, যোহরের নামাজের পরে সূরা ফাতিহা তেলাওয়াত করবেন। 26 নাম্বার পারার 10 নাম্বার পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটি আমাদেরকে দিয়েছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। বুখারী শরীফের 4177 নম্বর হাদিস। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, ওমর, আমার কাছে আজকে এমন একটি সূরা নাজিল হয়েছে রে, যে সূরাটি পৃথিবীর সমস্ত সূর্যালোকিত জায়গা থেকে উত্তম। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই সূরাটি সম্পর্কে আমারে বলবেন কি? আল্লাহর হাবিব বললেন, সূরাতুল ফাতহ, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আরে ওমর, এই সূরা যে ব্যক্তি বেশি বেশি তেলাওয়াত করবে আল্লাহ তাকে বিজয় দান করবে। এই সূরা পাঠকারী কোনোদিন পরাজিত হতে পারে না। আপনি যে কাজের জন্য এই সূরা পাঠ করবেন সফলতা লাভ করবেন, যে কাজের জন্য এই সূরা পাঠ করবেন সফলতা লাভ করবেন। এই সূরা পাঠকারী কোনোদিন বেয়াজ্জুদি হতে পারে না, এই সূরা পাঠকারী কোনোদিন মন খারাপ করে থাকতে পারে না, আল্লাহ তাকে বিজয় অবশ্যই দান করবে। এই জন্য সূরা ফাতিহা তেলাওয়াত করবেন। আসরের নামাজের পরে 3 নম্বর সূরা, সূরা নাবাহ, আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। সূরা নাবাহ আসরের নামাজের পরে সূরা নাবাহ তেলাওয়াত করবেন। 30 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠায় আছে, কোন ব্যক্তি যদি সূরা নাবাহ তেলাওয়াত করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হাউজে কাউসারের পানি পান করাবে। 4 নম্বর মাগরিবের পরে সূরা ওয়াকিয়া, আর রহমানের পরের সূরা, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা। এই সূরা ওয়াকিয়া তেলাওয়াত করলে কি হয়? আশ্চর্য হয়ে যাবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়ে পড়লেন, খলিফাতুল মুসলিমিন
ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখবার জন্য গেলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে গিয়ে দেখলেন ঘরে কিচ্ছু নাই, খাবার নাই, পানি ছাড়া কোনো কিছু নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি তোমার জন্য বাইতুল মাল থেকে আমি কি তোমার জন্য খাদ্যের ব্যবস্থা করবো কিনা? বললো না, খাদ্যের দরকার নাই। কেন দরকার নাই? তোমার ইন্তেকালের পরে তোমার মেয়েদের প্রয়োজন পড়বে। বলে না না, আমার মেয়েদের দরকার নাই। বলে কেন? বলে আমি আমার মেয়েদেরকে এমন সূরা শিক্ষা দিয়েছি, স্বয়ং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত হবে ওই ঘরের মানুষ কোনোদিন না খায়া থাকতে পারবে না। আল্লাহ পাক নিজ জিম্মায় ওই ঘরে খাদ্য পাঠায় দিবে। এই আব্দুল্লাহ হযরতে উসমান, আমি আমার সন্তানদেরকে সূরা ওয়াকিয়া শিক্ষা দিয়েছি, আমার সন্তানের ওয়াকিয়া তেলাওয়াত করে আমার ঘরে কোনোদিন অভুক্ত থাকবে না, খাদ্যের অভাবে কষ্ট করবে না, এটা আমার বিশ্বাস আছে। সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি যত বেশি বেশি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, যে ঘরে সূরা ওয়াকিয়ার আমল হবে ওই ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী রিজিক দান করবে, রিজিক দিয়ে পরিপূর্ণ করে দিবে। এবার আসুন 5 নাম্বার সূরা, ঈশার পরে সূরাতুল মুলক 29 নাম্বার পারা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরাটা এতটাই ফজিলতপূর্ণ, আপনি যখন মারা যাবেন আরশ আজিমের নিচে ছায়া পাবেন। এই সূরা ততক্ষণ পর্যন্ত ফেরেশতাদের সাথে ঝগড়া করবে যতক্ষণ আপনাকে ক্ষমা করা না হবে। এই জন্য 5 ওয়াক্ত নামাজের পরে 5টা সূরা আমল করবেন। ফজরের পরে সূরা ইয়াসিন, যোহরের পরে সূরা ফাতাহ, আসরের পরে সূরা নাবা, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া, ঈশার পরে সূরাতুল মুলক। এই 5টি সূরা যদি আপনি দৈনিক আমলের তালিকায় রাখতে পারেন, অর্থাৎ এই 5টি সূরা আমল করতে পারেন, দুনিয়াতেও গায়বী রিজিক পাবেন, সম্পদের অভাব পড়বে না, অভাবের তাড়নায় কারো ঘরে হাত পাতা লাগবে না। এই আমল করলে অভাবের কারণে কারো দুয়ারে হাত পাতা লাগবে না। আল্লাহ তাআলা আপনার ইজ্জত সম্মান রাখবেন, আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন। আর মৃত্যুর পরে আরশ আজিমের নিচে ছায়া পাবেন, হাউজে কাউসার পানি পান করবেন, হাসতে হাসতে জান্নাতে যাবেন, মিয়া কপাল খুলে যাবে। এই জন্য দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে এই 5টি সূরা তেলাওয়াত করবেন, 5টি সূরার আমল করবেন, জিন্দেগি সুন্দর হয়ে